আমরা যদি মুখ দিয়ে উচ্চারণ না করে শুধু হাত দিয়ে সালাম দিই তাহলে সেটা দেওয়া যাবে না। ওই ব্যক্তি যদি মুখে আওয়াজ পৌঁছাতে না পারে কিন্তু তার মুসলিম ভাই তার দিকে তাকাচ্ছে, আসসালামু আলাইকুম বলে সে হাত দিয়ে কি করতে পারে, ইশারা করতে পারে। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا بالنصارى فإن تسليم اليهود الإشارة بالأصابع وتسليم النصارى الإشارة بالأكف رواه الترمذي وقال إسناده ضعيف। তার সানাদ দঈফ, যদিও এই বিষয়ে আরো অনেক হাদিস আছে। আমর ইবনে শুআইব তার বাবার কাছ থেকে তার দাদা হতে বর্ণনা করছে, মানে এখানে বাপ, দাদা, ছেলে, তার ছেলে, তিন পুরুষ আছে একসাথে। তো আমর তার বাবা শুআইব থেকে তার দাদার পক্ষ থেকে বর্ণনা করছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, আমাদের অন্তর্ভুক্ত নয়, মান তাশাব্বাহা বিগাইরিনা, যে অন্যদের সাথে সাদৃশ্য রাখে, আমাদের ছাড়া অন্যদের সাথে যে সাদৃশ্য রাখে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। বলছে লাইসা মিন্না, লাইসা মিন্না, আমাদের অন্তর্ভুক্ত নয়, মান তাশাব্বাহা, যে সাদৃশ্য রাখে, বিগাইরিনা, আমাদের ব্যতীত অন্যদের সাথে। বলছে লা তাশাব্বাহু, তোমরা সাদৃশ্য রেখো না, বিল ইয়াহুদি, ইয়াহুদীদের সাথে, ওয়ালা বিন নাসারা, নাসারাদের সাথে, তোমরা সাদৃশ্য রেখো না ইহুদি এবং নাসারাদের সাথে। ফাইন্না তাসলিমাল ইয়াহুদ, নিশ্চয় ইয়াহুদীদের সালাম, ফাইন্না, নিশ্চয়, তাসলিমাল ইয়াহুদি, ইয়াহুদীদের সালাম হচ্ছে আল ইশারাতু বিল আসাবি', আঙ্গুলি দিয়ে সালাম দেওয়া, ওয়া তাসলিমান নাসারা, আর নাসারাদের সালাম হচ্ছে আল ইশারাতু বিল আকুফ, হাত দিয়ে সালাম দেওয়া। তাহলে এই হাদিসে দুইটা বিষয় ফুটে উঠেছে। তার মধ্যে প্রথম যেটা বিষয় ফুটে উঠেছে সেটা হচ্ছে যে ইহুদি এবং নাসারাদের সাথে কি রাখা যাবে না, সাদৃশ্য রাখা যাবে না। দ্বিতীয় যে বিষয়টা ফুটে উঠেছে সেটা হচ্ছে যে আঙ্গুলি দিয়ে এবং হাতের ইশারায় সালাম দেওয়া যাবে। এবার আমরা এই হাদিসের যদি ব্যাখ্যায় আসি তাহলে প্রথম যে কথাটা দাঁড়াতে পারে সেটা হচ্ছে যে ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য বলতে কি বোঝায়, বা সাদৃশ্য, কারো সাথে সাদৃশ্য রাখা, সাদৃশ্য বোঝেন তো আপনারা, সাদৃশ্য আপনারা বোঝেন মানে কারোর সাথে মিল রাখা। তো সাদৃশ্য রাখা বা কারোর সাথে মিল রাখা বলতে আসলে কি বোঝায়, এই বিষয়ে যদি আমরা তিনজন মুহাদ্দিসের আকওয়াল নকল করে একত্রিত করে বলতে চাই, একজনের নাম হচ্ছে, ওনার পুরো নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, উনি হচ্ছে হাসানুত তানাব্বুহ লিমা ওয়ারাদা ফিত তাশাব্বুহ, এই গ্রন্থের লেখক, এবং মুহাম্মদ বিন ইব্রাহিম আল-শাইখ রাহিমাহুল্লাহ এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এই তিনজনের কথাটাকে যদি আমরা একটা সারমর্মে দাঁড় করাই তাহলে কোন সাদৃশ্য বলতে, কোন লোকের সাথে বা কোন ধর্মের সাথে সাদৃশ্য বলতে, মিল রাখা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গুণে, বৈশিষ্ট্যে, সংস্কৃতিতে, আচার ব্যবহারে কারোর মতো হওয়ার চেষ্টা করা। এটা হচ্ছে সাদৃশ্য রাখা। মানে আমি যদি কোনো গুণ, কোনো বৈশিষ্ট্য, কোনো আচার ব্যবহার, কোনো সংস্কৃতি অন্য কারো, এটা যদি আমি নিজে গ্রহণ করি তাহলে এটাকে কি বলবে, সাদৃশ্য রাখা। এখন আমাদের সৌদিতে যে গাড়িগুলো চলছে, ফোর্ড বা আরো যে আমেরিকান কোম্পানিগুলো আছে, এদের গাড়িগুলো তো আমরা ব্যবহার করছি, এগুলো তো সব ইহুদি নাসারাদের গাড়ি। তাহলে আসলে তাশাব্বুহ বা সাদৃশ্য রাখা বলতে কি বোঝায়, এটাকে যদি
আরেকটু ব্যাখ্যা এবং এক্সপ্লেন আমরা করতে চাই, তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে ওনার একটা চমৎকার বই আছে, ইক্তিদাউ সিরাতিল মুস্তাকিম লিমুখালাফাতি আসহাবিল জাহিম। ওই বইয়ে উনি এই বিষয়ে বিস্তর আলোচনা করেছেন। সেই আলোচনাটাকে যদি আমি একটু সারমর্মে এরকম করে বলতে চাই যে এমন কোন আচার ব্যবহার বা এমন কোন পোশাক আশাক বা এমন কোন অভিবাদন বা এমন কোন সংস্কৃতি যেটা ইহুদিদের ধর্মের অথবা ইহুদিদের আদর্শের রিপ্রেজেন্টেটিভ তো বোঝেন, ইহুদিদের ধর্মের উপস্থাপনকারী যদি হয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না। মানে এমন কোনো কথাবার্তা, এমন কোনো অভিবাদন, এমন কোনো সংস্কৃতি, এমন কোনো আচার ব্যবহার, এমন কোনো পোশাক আশাক, এমন কোনো লেবাস যেটা কি হয় ইহুদি এবং নাসারা ধর্মের কি হয় রিপ্রেজেন্টেটিভ হয়। শুধু ইহুদি নাসারা না, আজামি অনারবিদেরও যদি কি হয় রিপ্রেজেন্টেটিভ হয় তাহলে সেটাকে কি করা যাবে না, গ্রহণ করা যাবে। এখন আমার নর্মাল কথা যে ফোর্ড গাড়িটা কি ইহুদি নাসারাদের ধর্মকে বা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করে না। এই যে আমরা আইফোন বা অ্যাপেল ইউজ করি, এই অ্যাপেল কোম্পানি বা আইফোনটা কি কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করে না। তাহলে সেটা কি করা যাবে? কিন্তু আমি যদি বলি ক্রস ক্রস প্লাস চিহ্ন, এটা কি কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে? অবশ্যই। তাহলে এটা কি করা যাবে না? করা যাবে না। ক্রিসমাস, ক্রিসমাস ট্রি বা ক্রিসমাস গাছ, এটা কোনো ধর্ম বা ক্রিসমাস উদযাপন, এটা কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না? করে। তাহলে সেটা কি করা যাবে না? এইরকম যে কোনো আদর্শ, যে কোনো সংস্কৃতি যেটা আমাদের ছিল না কিন্তু অন্যদের কাছে আছে, যেমন ধরেন আমি যদি বলি যে আমার পরিচিতদের মধ্যে যদি একটা বলি যে আমাদের দেশে উকিলেরা গাউন পরে, কালো গাউন, এটা আমাদের মুসলমানদের সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়, এটা এক্স্যাক্টলি তাদের সংস্কৃতি এবং তাদের কালচারের অন্তর্ভুক্ত। এটা থেকে আমাদের বিরত থাকা। এইরকম যে কোনো কিছু যেটা তাদের ধর্ম অথবা তাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একদম ক্লিয়ার। ওনার ইবাদতটা হচ্ছে এরকম যে বলছে যে নাকলু আদাতিহিম ওয়া তাকালিদিহিম, যদি তাদের কোনো অভ্যাসকেও রিপ্রেজেন্ট করে তাহলেও সেটা কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। বুঝে গেছে? বুঝতে পারেন? এটা হচ্ছে সাদৃশ্য রাখার মূল সূত্র। যদি কোনো আচার ব্যবহার, কোনো কথাবার্তা, কোনো অভিবাদন, মানে কাউকে অভ্যর্থনা জানানো, এগুলো যদি নির্দিষ্ট কোনো ধর্মের রিপ্রেজেন্টেটিভ হয় তাহলে সেটাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। এটা হচ্ছে ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য রাখা। এখন আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ইহুদিরা আঙ্গুলি দিয়ে সালাম দেয় আর নাসারারা ইশারার মাধ্যমে সালাম দেয়, সুতরাং ইশারা করে সালাম দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে আমরা তো অনেক সময় হাতে ইশারা করি, এটার হুকুম এই বিষয়ে যে কথা এসেছে সেই কথাটা যদি আমি বলতে চাই তাহলে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলার এই হাদিসটা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার কিতাব আযকারের মধ্যে যখন নিয়ে আসছেন, নিয়ে আসার পরে উনি এই হাদিসের সাথে আরো একটা হাদিস উল্লেখ করেছেন। মানে আমর ইবনে শুআইবের এই হাদিসটা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার কিতাব আযকারের মধ্যে নিয়ে আসছেন, আর এই হাদিসের সাথে আরো একটা হাদিস নিয়ে আসছে, দুইটা হাদিসকে এক জায়গায় জমা করেছে। সেই হাদিসটা কি? সেই হাদিসটা হচ্ছে আসমা বিনতে আবি যায়েদ থেকে হাদিসটা আসছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা ফিল মসজিদি ইয়াওমান ওয়া উসবাতুম মিনান নিসাই কুউদুন ফাআলওয়া বিয়াদিহি বিতাসলিম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে যাচ্ছিলেন, কিছু মহিলা এক জায়গায় বসেছিল, তখন তিনি তাদেরকে হাতের ইশারায় সালাম দিলেন। তাহলে এই হাদিসে বলছে যে হাতের ইশারায় সালাম দেওয়া নাসারাদের সাথে সাদৃশ্য রাখা। আর আরেকটা হাদিস যেটা তিরমিজিতে এসেছে আর ইমাম নববী রাহিমাহুল্লাহ তার কিতাব আযকারে নিয়ে এসেছে, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে সালাম দিয়েছেন। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ এই দুই হাদিসকে উল্লেখ করার পরে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিয়েছিলেন তাদেরকে ইশারায়, তখন উনি মুখে আসসালামু আলাইকুম বলেছিলেন,
কিন্তু ওই নারীরা এত দূরে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখের আওয়াজ কি শুনবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মুখ দিয়ে উচ্চারণের সাথে সাথে হাত দিয়ে ইশারা করেছেন। আমরা যদি মুখ দিয়ে উচ্চারণ না করে শুধু হাত দিয়ে সালাম দিই তাহলে সেটা দেওয়া যাবে না। এই বিষয়ে বড় পীর, তাদের কাছে বড় পীর, আমাদের কাছে আব্দুল কাদের জাইলানি, আমরা আরবিতে জাইলানি বলি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার কিতাব ফাদলুল্লাহিস সামাদ, এই বইয়ের মধ্যে উনি বলেছেন যে আন্নাহিউ আনিস সালামি বিল ইশারাতি মাখসুসুন বিমান কাদারা আলাল লাফযি হিসান ওয়া শারআন। হাত দিয়ে ইশারার মাধ্যমে সালাম দেওয়াটা নিষিদ্ধ ওই ব্যক্তির জন্য যে মুখে আওয়াজ পৌঁছাতে সক্ষম। ওই ব্যক্তি যদি মুখে আওয়াজ পৌঁছাতে না পারে, কিন্তু তার মুসলিম ভাই তার দিকে তাকাচ্ছে, সালাম আলাইকুম বলে সে হাত দিয়ে কি করতে পারে, ইশারা করতে পারে। তাহলে বোঝা গেল যে মুখে উচ্চারণ করার সাথে সাথে হাত দিয়ে ইশারা করে কি করা যাবে, সালাম দেওয়া যাবে। আমরা যারা শুধু গাড়িতে থেকে ইশারা করে এইভাবে সালাম দিই, আজ থেকে তারা ইশারা করার সাথে সাথে কি করবো, মুখেও সালাম দিতে হবে, মুখে সালাম দিতে হবে। এই বিষয়ে আরো একটা কথা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ উনি নিয়ে এসেছেন। উনি বলছেন যে ইউকরিহু সালামা বিল ইয়াদ ওয়ালা ইউকরিহু বির রাস, বা মাজহুল করে পড়া যেতে পারে যে ইউকরাহু সালামু বিল ইয়াদি ওয়ালা ইউকরাহু বির রাস। উনি এখানে আরেকটা কথা বলেছেন যে হাত দিয়ে ইশারা করে সালাম দেওয়ার চেয়ে মাথায় ইশারা করে সালাম দেওয়া ভালো। এটা আমর ইবনে শুআইব ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তার কিতাব মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে নিয়ে এসেছেন। আচ্ছা, এখন এটা গেল ইহুদিদের সাথে সাদৃশ্য রাখার মূলনীতি আর ইশারা করে সালাম দেওয়ার মাসলা।